প্রথমবার আইএসএল লিগ চ্যাম্পিয়ন্স হয়ে এসিএল 2-তে কোয়ালিফাই করে মোহনবাগান। তার জন্য জিমি ম্যাকলারেনের মতো বিদেশি আর আপুইয়াদের মতো ডোমেস্টিক স্টারদের সাইনিং দিয়ে তারা বুঝিয়ে দিয়েছিল যে আপকামিং সিজনের আইএসএল এর সাথে তাদের প্রাইম টার্গেট হতে চলেছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2। 16 অগস্ট টুর্নামেন্টের গ্রুপ ফিক্সড হয়ে যায়, যেখানে ওয়েস্টার্ন রিজিয়নে রশভাল পুলভ, আলবাখরা এসসি আর ট্রাক্টর এসসির সাথে গ্রুপ শেয়ার করে মোহনবাগান। 18 সেপ্টেম্বর এসিএল 2-তে বাগানের প্রথম ম্যাচ, অপোনেন্ট রাশভান কুলভ। লাস্ট সিজনে তাজিক লিগে 5th পজিশনে শেষ করে এই দল। লিগে 14 ম্যাচে 16টা গোল করেছিল তারা আর 11টা গোল কনসিড করে। এর আগে এএফসি কাপে 17টা ম্যাচে মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে এই রাশভান কুলভ। মেরিনার্সদের প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে, তাই এই দলের বিরুদ্ধে নিজেদের 100% দিয়ে খেললে ক্যাম্পেনের শুরুটা কিন্তু 3 পয়েন্টস নিয়ে করতেই পারে মলিনা অ্যান্ড কো। মোহনবাগানের পরের ম্যাচ 23 অক্টোবর ফের একবার নিজেদের ঘরের মাঠে আল ওয়াখরা এসসির এগেনস্টে। 2001 আর 2002 এর পর প্রথমবার কোনো কন্টিনেন্টাল কম্পিটিশন খেলবে এই দল। এই গ্রুপে ট্রাক্টর এফসি ছাড়া বাগানের অন্যতম টাফ অপোনেন্ট হলো এই কাতারি সাইড। এর কারণ, যেই কান্ট্রিকে তারা রিপ্রেজেন্ট করছে এই মুহূর্তে তারা এশিয়াতে সেরা। আর 2023-24-এ কাতার স্টার্স লিগের এএফসি র্যাঙ্কিং ছিল 6, যেখানে লাস্ট সিজনে এই লিগ ছিল 5th পজিশনে। আর মিডল ইস্টের কান্ট্রিজদের এগেনস্টে ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান ক্লাবগুলো সবসময় ভালনারেবল। তাই এমন একটা কম্পিটিটিভ লিগের টিমের এগেনস্টে খেলতে গেলে আনডাউটেডলি ঘাম ঝরাতে হবে প্লেয়ার্সদের, আর সেটা নিজেদের ঘরের মাটি হোক না কেন। লাস্ট সিজনে কাতার স্টার্স লিগে 4th আর কারেন্ট সিজনে আপাতত 4 নম্বরে রয়েছে এই আল ওয়াখরা এসসি। 23-24 সিজনে 22 ম্যাচে 40টা গোল করেছিল তারা। আল ওয়াখরার কারেন্ট স্কোয়াডে কাতার ইন্টারন্যাশনাল টিমে খেলা 8 জন প্লেয়ার রয়েছে। তাই মোটামুটি যা বোঝা যাচ্ছে তাতে আল ওয়াখরার এগেনস্টে মোহনবাগানকে যথেষ্ট টাফ চ্যালেঞ্জ ফেস করতে হবে। মেরিনার্সদের 4th ম্যাচ 2 অক্টোবর ইরানিয়ান সাইড ট্রাক্টর এসটির এগেনস্টে অ্যাওয়ে ম্যাচ। কারেন্টলি ইরানিয়ান প্রো লিগে 2 নম্বরে আর লাস্ট সিজনে 4th প্লেসে ফিনিশ করেছিল এই দল। এই ট্রাক্টর এফসি রিলেটেড একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, ব্যাক ইন 1995-96 সিজনে এই দল পাঞ্জাব স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে হারিয়ে ডিসিএম ট্রফি বা দিল্লি ক্লথ মিল ট্রফি চ্যাম্পিয়ন্স হয়েছিল। তাই ইন্ডিয়াতে এর আগেও খেলার রেকর্ড রয়েছে এই দলের। এর আগে এই দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 36টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তাদের বেস্ট পারফরমেন্স 2016 আর 2021-এ রাউন্ড অফ 16-এ কোয়ালিফিকেশন। এএফসি ক্লাব র্যাঙ্কিংয়ে এই ইরানিয়ান ক্লাব সবুজ মেরুনের থেকে 24 ধাপ এগিয়ে রয়েছে। তার মধ্যে রাশভানের এগেনস্টে সেকেন্ড লেগের পরে এটা হবে বাগানের সেকেন্ড অ্যাওয়ে ম্যাচ। পয়েন্টস টেবিলে একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকতে গেলে অ্যাওয়ে ম্যাচ থেকে খালি হাতে ফেরা যাবে না। তাই মলিনা অ্যান্ড কোংকে এই ম্যাচে একটু এক্সট্রা অ্যাওয়ার্ড থাকতে হবে। যদিও রাশভানের এগেনস্টে অ্যাওয়ে ম্যাচটা দেখেই বোঝা যাবে বা কিছুটা আইডিয়া করা যাবে যে তারা বাকি দুটো অ্যাওয়ে ম্যাচে কেমন পারফর্ম করতে পারে।